আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখা যাক চলেন আজকে একটু গরু গোশ রান্না করি। ফার্স্টে গরু গোশটা একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। পরে অনেকগুলা পেঁয়াজ দিলাম। পেঁয়াজ তো ইম্পোর্টেন্ট মাস্ট বি পেঁয়াজ দিতেই হবে। তারপরে আদা রসুন একসাথে পেস্ট করা এটা দিলাম অনেকগুলা। পরিমাণ মতো ১ কেজি গরু গোশ যে যেভাবে গ্রেভি করবে পরিমাণ মতো সবাই সবার মতো দিবে। তারপরে স্বাদ মতো লবণ। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে মরিচের গুঁড়া। এই মরিচটা আমি বাজার থেকে শুকনা মরিচ নিয়ে আসছি আস্তা। তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। এভাবে রান্না করলে সেই মজা হয় গরু গোশ হোক, মুরগি হোক, হাঁস হোক অনেক মজা হয় এভাবে ঘরে মসলা করলে। তারপরে হলুদের গুঁড়া দিলাম। একটু কালারফুল না হলে তো গরু গোশ দেখতে ভালো লাগে না। একটু বেশি করে দিলাম। এখানে একটু টমেটো দিলাম, তেজপাতা দিলাম। তারপরে এখানে আমি এই মসলার মধ্যে এলাচি, দারচিনি, গোলমরিচ, লং যা যা আছিল জিরা সবকিছু আমি ভেজে ব্লেন্ডার করে নিছি। আস্তে আস্তে দিলে বাচ্চারা খেতে চায় না, কামড় নিচে পড়লে ভালো লাগে না। সেজন্য এভাবে গুঁড়ো করে দিবেন। তারপরে বাছা বুছা লাগে না সুন্দর। অনেক গুঁড়া সরিষার তেল দিলাম। সোয়াবিন তেলও দিবেন যে যেভাবে খায়। আমি সরিষার তেল দিলাম। যার হাতের কাছে যা আছে তা দিবেন। আজকে আমি মাখাইয়াই বসাইলাম যে মন চাইছিল যে গরু গোশটা মাখাইয়া বসাই এজন্য মাখাইয়া বসাইলাম। আবার একটু পেঁয়াজ দিলাম। এক হাতে ভিডিও করলাম তো এজন্য একটু ধুয়ে পানি দিলাম। এটা তো ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা যাক। তারপরে কষানো হইল। কষাইয়া আলু দিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ কষাইয়া তারপর আলু দিলাম। আলু ইচ্ছে করে একটু বেশি দিলাম। এখন নতুন আলু তো গরু গোশ থেকে আলু খেতে ভালোই লাগে। তারপরে এই যে লোক কষানোর লোক এই যে লোক ওয়াও! আবার একটু পানি দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে একদম মাখা মাখা হওয়ার জন্য ওয়েট করব আধা ঘন্টা পর ফাইনাল লুক। জাস্ট আলহামদুলিল্লাহ ছিল। কালারটা কি সুন্দর মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।